২০২৬ সালের নির্বাচন নাকি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সহিংস নির্বাচন হতে যাচ্ছে। কথাটা ছড়াচ্ছে দ্রুত, কিন্তু সত্যিই কি পরিস্থিতি এতটা ভয়ঙ্কর? সবচেয়ে সহিংস নির্বাচন সত্যটা কি? প্রায় ১৭ বছর পর বাংলাদেশ আবার একটি জাতীয় নির্বাচনের পথে। মানুষের শঙ্কা এটাই স্বাভাবিক, কিন্তু শঙ্কা আর আতঙ্ক এক জিনিস নয়। আতঙ্ক ছড়ালে বাস্তবতা বোঝা কঠিন হয়ে যায়। বাংলাদেশের নির্বাচন পূর্ব সহিংসতার বাস্তব চিত্র দেখতে হলে ফিরে যেতে হয় ২০০১ সালে। সেই সময় নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষ চলেছিল টানা। জনসভা ও রাজনৈতিক কার্যালয়গুলোতে বোমা হামলা জনমনে আতঙ্ক তৈরি করেছিল। কিছু জেলা তখন সহিংসতার হটস্পট হয়ে ওঠে। ভোটের দিন কেন্দ্র দখল, সংঘর্ষ, প্রাণহানি ছিল সাধারণ ঘটনা। আর ভোটের পরপরই সংখ্যালঘুদের উপর ভয়াবহ হামলার ঘটনাও ঘটে। এরপর ২০০৮ সালের নির্বাচনে তুলনামূলকভাবে সহিংসতা কমে আসে। বিচ্ছিন্ন ঘটনা ছিল, প্রাণহানিও হয়েছিল, কিন্তু ২০০১ সালের ভয়াবহতার সঙ্গে তুলনায় সেই নির্বাচন অনেক বেশি নিয়ন্ত্রিত ছিল। এবার ২০২৬ শঙ্কার জায়গা আছে, কিন্তু এখনো পর্যন্ত অতীতের তুলনায় বড় পরিসরে সংঘর্ষ দেখা যায়নি। সাম্প্রতিক বড় ঘটনায় শেরপুর ৩ আসনের ঝিনাইগাতীতে সংঘর্ষে একজন নেতা নিহত হন। এছাড়া ভোলা, নওগাঁ, লালমনিরহাটে কিছু বিচ্ছিন্ন উত্তেজনা হয়েছে, তবে সামগ্রিকভাবে অতীতের সবচেয়ে সহিংস সময়গুলোর তুলনায় পরিস্থিতি এখনো শান্ত।